নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মে 2025 তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, সাথে বুধ, সাথে রাহু, সাথে শনি। আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। আপনাদের অষ্টম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, দশম ভাবে মঙ্গল গ্রহ, একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ মীন রাশিতে ভেনাস এক্সল্টেড রয়েছেন। তো শুক্র গ্রহ যেহেতু উচ্চস্থ রয়েছেন, তুঙ্গস্থ রয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে সম্পূর্ণ মে মাসে দুশ্চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, কাঁধের দিক থেকে একটু প্রবলেম আপনাদের থাকতে পারে। কফ কোল্ডের সমস্যা কম বেশি থাকতে পারে। গলার দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। বাদ বাকি স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। তবে মানসিক দিক থেকে 15 মে আগে পর্যন্ত কিন্তু একটু প্রবলেম থাকতে পারে। মেন্টালি আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকতে পারে। এটার কারণ কি? শুক্র যিনি আপনাদের রাশির লর্ড এবং রাহু একত্রে অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ ভাবে। শুক্র, রাহু, শনি যেহেতু একত্রে অবস্থান করছেন, মনের উপরে কিন্তু একটু নেগেটিভ প্রভাব আপনাদের পড়তে পারে। তবে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে চন্দ্রের ঘরে মঙ্গল গ্রহ নিচস্থ রয়েছেন। 18 মে আগে পর্যন্ত রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে। তো দেখুন এখানে 15 মে আগে পর্যন্ত বিশেষ করে পরিবারের মধ্যে কিন্তু রাগ জেদ বেশি থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে পরিবারের মানুষদের মধ্যেও আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো মিড মে আগে পর্যন্ত পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে বিশেষ ভয়ের কোনো কারণ নেই। 15 মে পরবর্তী সময়ে পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে। পারিবারিক কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে, তার থেকে মুক্তির পথ আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। আমাদের খাওয়া দাওয়া, আমাদের কথা বলাকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের দশম ভাবে নিচস্থ রয়েছেন, রাহুর দৃষ্টিও পড়ছে, অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে খরচ আপনাদের বাড়তে পারে, কারণ রাহুর দৃষ্টিও পড়বে মঙ্গলের উপরে। তো হঠকারী কোনো কারণে খরচ যাতে না হয়ে যায় সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন 15 মে আগে পর্যন্ত। তার পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। একই সাথে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, মাথা ঠান্ডা রেখে কথা বলার চেষ্টা করবেন। না হলে কিন্তু মে মাসের মধ্যে, বিশেষ করে 15 মে মধ্যবর্তী সময়ের মধ্যে ঝগড়া বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এছাড়া থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে শত্রুর ঘরে অবস্থান করছেন। অষ্টম ভাবকে প্রথমত সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাবকে পাপ ভাব অর্থাৎ ত্রিক ভাব মনে করা হয়। তো অষ্টম ভাবে শত্রুর ঘরে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, 15 মে পরবর্তী সময়ে যদিও রাশি পরিবর্তন করবেন। 15 মে আগে পর্যন্ত অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা চ্যালেঞ্জিং থাকবে। 15 মে পরবর্তী সময়টা ভালো থাকবে। একই সাথে 15 মে আগে পর্যন্ত আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের অভাব থাকবে। অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। পরিশ্রমের ফল পেতে একটু বেশি সময় আপনাদের লাগতে পারে।
15 মের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু সম্পর্কের দিকটা বেটার হতে দেখা যাবে। একই সাথে যে নেগেটিভ ফলগুলো আপনাদের এতদিন প্রাপ্তি হচ্ছিল দেবগুরু কর্তৃক, তার থেকেও আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। 15 মের পরবর্তী সময়ে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের যে অভাব এতদিন ছিল তার থেকেও আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 6ম ভাবে রাহুর সাথে অবস্থান করছেন। 18 মের আগে পর্যন্ত কোনোভাবেই প্রপার্টির জায়গাটা কিন্তু ভালো থাকবে না। 18 মের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। তবে 18 মের পরবর্তী সময়ে আপনি যদি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে চান, অবশ্যই করতে পারেন। 18 মের পরবর্তী সময়ে আপনাদের প্রপার্টিতে কোনো রেনোভেশন হতে পারে অথবা প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন। একই সাথে আমাদের 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো তো হবে। তবে 18 মের পরবর্তী সময়ে 18 মের আগে পর্যন্ত কিন্তু মায়ের দিক থেকে নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে পারে। এই সময়ে আপনার সাথে আপনার মায়ের যে কোনো বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট হতে পারে, আপনাদের মধ্যে মত পার্থক্য হতে পারে অথবা আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে এই সময় কিন্তু প্রবলেমের মধ্যে থাকতে পারেন। কারণটা কি? কারণ 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় আর 4th হাউসের লর্ড এবং রাহু একত্রে অবস্থান করছেন কোথায়? আপনাদের 6ষ্ঠ ভাবে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এবার এডুকেশন, পড়াশোনার দিকটাও কিন্তু আপনাদের ভালো হতে দেখা যাবে 1/2 মের পরবর্তী সময়ে। 1/2 মের আগে পর্যন্ত পড়াশোনা মোটের উপরে তো আপনাদের চলবে, তবে পড়াশোনার দিক থেকে গেইন অবশ্যই লক্ষ্য করতে পারবেন 15 মের পরবর্তী সময়টাতে। 15 মের পরবর্তী সময়ে, বিশেষ করে 18 মের পরবর্তী সময়ে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে। তো পড়াশোনা আপনাদের ভালো চলবে, তবে 18 মের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। এবার রিলেশন, 5ম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের 5ম ভাবের লর্ডকে, আপনাদের 5ম ভাবের লর্ড ও শনিদেব, 5ম ভাবের লর্ড শনিদেব আপনাদের 6ষ্ঠ ভাবে অবস্থান করছেন। কার সাথে? রাহুর সাথে, সাথে শুক্র অবস্থান করছেন। তো 18 মের আগে পর্যন্ত রিলেশনের দিক থেকেও কিন্তু সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। কারণ প্রেমের কারক শুক্র গ্রহ, সাথে শনি যিনি আপনাদের 5ম ভাবের লর্ড, একই সাথে রাহু অবস্থান করছেন আপনাদের 6ষ্ঠ ভাবে। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু মুড সুইং হতে পারে, তার মধ্যে একটু সন্দেহপ্রতিকতা থাকতে পারে, একটু খিটখিটে স্বভাব থাকতে পারে, তার মধ্যে কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি থাকতে পারে। তো এই দিক থেকে সিরিয়াস থাকতে হবে। আপনার উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতে পারে 18 মের আগে পর্যন্ত। তো যারা রিলেশনে আছেন আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে নিজেদের রিলেশনকে ঠিক রাখার জন্য। তবে 18 মের পরবর্তী সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। এই সময়ে আপনাদের 5ম ভাবের লর্ড শনিদেব এবং প্রেমের কারক শুক্র গ্রহ একত্রে আপনাদের 6ষ্ঠ ভাবে অবস্থান করছেন, আর শুক্র গ্রহ এক্সঅল্টেডও রয়েছেন। তো নতুন করে রিলেশন হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে, অথবা যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়েছিল অথবা যাদের মধ্যে যোগাযোগ কোনোভাবেই হচ্ছিল না, আপনাদেরও কথাবার্তা শুরু হতে পারে, যোগাযোগ পুনরায় হতে পারে। নতুন রিলেশন হওয়ার জন্যও কিন্তু এই সময়টা অতি উত্তম থাকবে। তবে 18 মের আগে পর্যন্ত রিলেশন নিয়ে যাতে কোনো প্রকার কোনো ঝামেলাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। আর একই সাথে 5ম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। সন্তান প্ল্যানিং অবশ্যই করতে পারেন, তবে 15 মের পরে সেটা করার চেষ্টা করুন। 15 মের পরবর্তী সময়ে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে। সন্তানকে নিয়ে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন। সন্তান প্ল্যানিং অবশ্যই করতে পারেন। 15 মের পরবর্তী সময়টাতে সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার দাম্পত্য জীবন, 7ম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের 7ম ভাবের লর্ডকে, আপনাদের 7ম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 10ম ভাবে নিচস্থ রয়েছেন। 7ম ভাবে রবি অর্থাৎ সূর্যদেব অবস্থান করছেন, যিনি আপনাদের দ্বাদশ ভাবের লর্ড। তো দেখুন এখানে 14-15 তারিখের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন, মেল ফিমেল যিনি হোক না কেন, তার মধ্যে কিন্তু ডমিনেটিং নেচার আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে ইগো প্রবলেম নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে কিন্তু অ্যাটিটিউড একটু বেশি থাকতে পারে। এদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। আপনি তার কথা শুনে চলুন, এই নিড তার মধ্যে থাকবে।
কারণ এখানে মঙ্গলের ঘরে রবি অবস্থান করছেন, যিনি আপনাদের দ্বাদশ ভাবের লর্ড। একই সাথে 14 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের একটু বাড়তে পারে। 14-15 তারিখের পরবর্তী সময় দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে 14 তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী 1 মাস এই সময়টা আরো বেশি ভালো থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ডকে। নবম ভাবের লর্ড বুধ গ্রহ ষষ্ঠ ভাবে কোনোভাবেই ভালো অবস্থাতে থাকছে না। একই সাথে রাহু অবস্থান করছেন, শনি অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন। দেখুন, এখানে একটাই কথা বলার, সম্পূর্ণ মে মাসের মধ্যে যে কোনো বড় ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন, লসের সম্মুখীন আপনাকে করতে হতে পারে। বাবার দিক থেকে প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে 18ই মে আগে পর্যন্ত, কারণ এই সময়ে নবম ভাবের লর্ড বুধ এবং রাহু একত্রে অবস্থান করবেন। দেখুন, ভিডিও শুধু দেখবেন না, সাথে বোঝারও চেষ্টা করবেন কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে এবং কেন হতে পারে। নবম ভাব থেকে বাবাকে বিচার করা হচ্ছে, নবম ভাবের লর্ড বুধ গ্রহ এবং রাহু একত্রে অবস্থান করছেন। তো বাবার দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি করছে। আপনার বাবার সাথে আপনার এখানে মত পার্থক্যের জায়গা তৈরি হতে পারে, দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, আপনাকে নিয়ে আপনার বাবার মধ্যে ভুল কোনো ধারণা তৈরি হতে পারে, আপনার বাবার কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। কতদিন? 18 মের আগে পর্যন্ত। তবে 18 মের পরবর্তীতেও কিন্তু একটু সমস্যা থাকবে, আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। তো ওভারঅল পিতৃপক্ষের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন সম্পূর্ণ মে মাসে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তবে আবারও বলছি, যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই গ্রহণ করবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্মজীবন নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন তো অবশ্যই থাকে। কখনো কাজের প্রতি আপনাদের মন খুব বেশি লাগে, আবার কখনো কাজের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যায়, কাজে মন বসতে চায় না। সম্পূর্ণ মে মাসের কথা যদি বলা হয়, তো মে মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে। 18ই মের আগে পর্যন্ত আপনি যেখানে কাজ করেন সেখানে কারোর সাথে যাতে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন, কারো পলিটিক্সের চক্করে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে কাজ আপনাদের মোটের উপরে অবশ্যই ভালো চলবে। শুধু যে কোনো সিদ্ধান্ত 18 মের মধ্যে না নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই কর্ম সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত, শুধু নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন, কাজ আপনাদের ভালো চলবে, বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। একই সাথে দেখুন, এখানে আপনাদের নবম ভাবে দেবগুরু বৃহস্পতিও প্রবেশ করবেন। কবে? 15 মের পরবর্তী সময়ে। তো 15 মের পরবর্তী সময়ে নিজের কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কাজে হঠাৎ করে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। চেষ্টা করুন, সফলতা অবশ্যই পাবেন। তবে 15 মের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে নিচস্থ রয়েছেন। ব্যবসার কারক শুক্র গ্রহ ষষ্ঠ ভাবে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন, কারণ ষষ্ঠ ভাবকে শুভ মনে করা হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো দেখুন, এখানে ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা নিয়ে কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে থাকবে, এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি পার্টনারশিপ, ডেইলি ইনকামের জায়গাটা আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। শুধুমাত্র ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।